ফরিদপুর রেল স্টেশনে কমিউটার ট্রেনের স্টপেজ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। ভোরে ফরিদপুর রেল স্টেশনের রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেনের গতিরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় তারা ফুল দিয়ে ট্রেনের পরিচালক সহ অন্যান্যদের শুভেচ্ছাও জানান। পরে তুলে ধরেন তাদের দাবির কথা। বিক্ষোভের মুখে প্রায় 10 মিনিট ট্রেনটি সেখানে অবস্থান করে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পরে অবস্থানকারীরা সরে গেলে 5টা 50 মিনিটের দিকে ভাঙা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেন। ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রাজবাড়ী ভাঙা ঢাকা পথে আজ থেকে বাণিজ্যিকভাবে নতুন দুটি কমিউটার ট্রেন চালু হয়েছে। ভাঙা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে ট্রেন দুটি থামার কথা রয়েছে। রাজবাড়ীর সাথে ঢাকার যোগাযোগ আরো সহজ করতে চালু হয়েছে দুটি কমিউটার ট্রেন। এর ফলে বৃহত্তর ফরিদপুরের মানুষ একদিনেই ঢাকায় যাতায়াত করতে পারবেন। আজ ভোর থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। এ বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে আছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর রহমান, ফরিদপুরের রেল স্টেশনে স্টপেজের দাবিতে একটি বিক্ষোভ হয়েছে, এই বিষয়টি নিয়ে জানতে চাই। এছাড়াও ভোর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে, যাত্রী সংখ্যা কেমন দেখছেন, তাদের প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এই দীর্ঘদিনের দাবি এবং এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে মানুষের ঢাকার সাথে যে যাতায়াতের সুব্যবস্থা, সেটার জন্য এই রেল একটি বিশাল বড় অবলম্বন। সেই জায়গা থেকে ইতিমধ্যে গত বছর থেকে ঢাকার সাথে এই অঞ্চলের মানুষ বেশ কিছু ট্রেনের মাধ্যমে তারা যাতায়াত করছে। গতকাল রেলমন্ত্রী জিল্লুল হাকিম শিবচরে তিনি আরও দুটি কমিউটার ট্রেন যেটা উদ্বোধন করেছেন, সেই ট্রেনটি রাজবাড়ী থেকে ঢাকা এবং ঢাকা থেকে ভাঙা হয়ে রাজবাড়ী যাতায়াত করবে, যার মাধ্যমে খুব সহজে আরও রাজধানীর সাথে যাতায়াত সুবিধা হচ্ছে এই অঞ্চলের মানুষের। তবে মানুষের এই ফরিদপুর অঞ্চলের মানুষের ভিতরে একটু অসন্তোষ প্রকাশ করেছে, যেহেতু সরাসরি রাজবাড়ী থেকে ভাঙা এবং ঢাকাতে চলে যাচ্ছে, যার কারণে ফরিদপুরে কোনো স্টপেজ না থাকায় তারা স্টপেজের দাবি তুলেছেন। আজ থেকে সকাল থেকেই এই কমিউটার ট্রেন দুটি যাতায়াত শুরু করে। যাতায়াতের মাধ্যমে এই অঞ্চলে মানুষ খুব সহজে নিরাপদ যাত্রা যেটা বলে, সেই নিরাপদ যাত্রার মাধ্যমে স্বল্প খরচে ঢাকার সাথে সকালে গিয়ে আবার রাতেই ফিরে আসতে পারবে। আমি এই অঞ্চলে মানুষের ভিতরে খুব উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ প্রকাশ করছি, কারণ রেলের সমস্ত অবকাঠামো নির্মাণ হয়েছে, রেলপথ পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে, যার কারণে মাঝে মধ্যেই আস্তে আস্তে করে যে রেলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি পাওয়ার কারণে এই অঞ্চলের মানুষের যাতায়াত, পরিবহন সকল সব ধরনের যে সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে, যে কারণে অনেকে সন্তুষ্ট এবং প্রধানমন্ত্রী সহ রেল কর্তৃপক্ষের কাছে তারা কৃতজ্ঞ। এই পাশাপাশি এই অঞ্চলের মানুষের আরও দাবি, যেহেতু সময় উপযোগী এবং নিরাপদ এই যাত্রা তারা নির্বিঘ্ন করতে তাদের সময়সূচি অনুযায়ী যেন এই রেলগুলো চালানো হয় এবং স্টপেজ একাধিক জায়গাতে যেন দেওয়ার কারণে যাত্রা বিরতির ফলে যাত্রীরা যেন নির্বিঘ্নে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, সেই সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিও জানিয়েছেন এই অঞ্চলের রেল যাত্রীর সাধারণরা। তাছাড়া আমরা লক্ষ্য করেছি ফরিদপুরের এই রেল যোগাযোগ চালুর মধ্য দিয়ে ইতিমধ্যে সুন্দরবন, মধুমতি, বনপল এক্সপ্রেস সহ 4টি ট্রেন প্রতিদিন ঢাকা পথে যাতায়াত করছে। দক্ষিণ অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ যাতায়াত করছে এবং প্রতিটি ট্রেনে আপনি যে কথাটা বলছেন, যাত্রী সংখ্যা ব্যাপকভাবে যাত্রী সংখ্যা উপস্থিতি লক্ষ্য করা গেছে, কারণ এই যে স্বল্প খরচে ঢাকার সাথে যাতায়াত করতে পারছে, যে কারণে যাত্রী দিন দিন বাড়তেই শুরু করেছে। পাশাপাশি ট্রেনের সংখ্যাও বৃদ্ধি করছে রেল কর্তৃপক্ষ, যার কারণে আগামীতেও হয়তো সম্ভাবনাময় এই দুয়ার আরও খুলবে, যে কারণে বাণিজ্যিকভাবে এই ট্রেনের যে যাত্রা শুরু হয়েছে, ট্রেন লাভবান হবে এবং যাত্রীরাও উপকারভোগী হবে বলে আমরা জানতে পেরেছি। রাজবাড়ী ভাঙা ঢাকা পথে দুটি কমিউটার ট্রেন আজ বাণিজ্যিকভাবে চালু হয়েছে, এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান।